রাজধানীতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। গুলিস্তান সহ পুরো ঢাকার হকারদের উচ্ছেদ করে সড়কে গতি ফেরানোর চেষ্টা করেছিল সরকার ও প্রশাসন। তবে এই হকার উচ্ছেদ নিয়ে নানান সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সরকারকে। হকাররা মূল সড়কের অনেকটাই দখল করে রাখায় পথচারী থেকে শুরু করে রাস্তায় গাড়ি চলাচলের সমস্যা হতো। রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো, ফলে ভোগান্তিতে পড়তো সাধারণ মানুষ। তাই যখন রাস্তায় হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল তখন সাধারণ মানুষ খুশি হয়েছিল। কিন্তু হকাররা সরকারের সমালোচনা করেছিলেন। তারা দাবি করেছিলেন তাদের যেন কোথাও বসার ব্যবস্থা করে দেওয়া হয়। অনেক সাধারণ মানুষও তখন হকারদের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এখন দেখা গেল ঠিক উল্টো চিত্র। উচ্ছেদ অভিযানের সময় যারা কান্নাকাটি করেছিল তারাই এখন আর মানছেন না সরকারের নির্দেশ। সিটি কর্পোরেশন থেকে হকারদের জন্য জায়গা নির্ধারণ করে দিলেও সেই নির্দিষ্ট জায়গায় হকারদের দেখা মিলছে না। রাস্তার ভিতরে ফুটপাতে কি বসতে দিব বলেন? বসতে হইব, আমরা প্যাডের দেয় বই কি করবো? ব্যবসা বাণিজ্য করে প্যাডের দেয় বই। আর এখানে আজকে নতুন না যে আজকে বইছি কালকে যাবো গা। এখানে 18 বছর ধরে এক জায়গায় দোকান করি আমি। মানে 20 বছর ধরে সাইকেল চালান। এখন যদি আমার এনে হুন্ডা দিয়ে নইব। সরেজমিনে গুলিস্তানে দেখা যায় হকারদের বসার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন থেকে এই জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে হকারদেরও জীবিকার সমস্যা না হয়, আবার পথচারী বা গাড়িরও যেন খুব বেশি ভোগান্তি না হয়। কিন্তু সেসব মানছেন না হকাররা। তারা তাদের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে মূল সড়ক দখল করেই নিজেদের ব্যবসা চালাচ্ছেন। সাধারণ মানুষরা বলছে উচ্ছেদের জন্য তারা কান্নাকাটি করে, বসার জন্য জায়গা দাবি করে, অথচ নিজেরাই এখন তা মানছে না। এরপর আবার যদি সরকার কঠোর হয় তখন তো তারা সরকারকেও কিছু বলতে পারবে না। তাই তাদের উচিত সরকারি নির্ধারিত জায়গায় বসে ব্যবসা করা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।